নমস্কার, আপনি দেখছেন সনাতন টেলস, যেখানে উন্মোচিত হয় সনাতন ধর্মের অজানা ইতিহাস, পুরাণের গভীরতম সত্য এবং ঈশ্বর তত্ত্বের বিষয়। আজকের ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে থাকবে আমার তরফ থেকে একটি ছোট্ট অনুরোধ। আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখেন এবং পছন্দ করেন, কিন্তু 98.9% ভিউয়ার্স আপনারা সাবস্ক্রাইব না করেই আমাদের ভিডিও উপভোগ করেন। তাই আপনাদের কাছে একটাই নিবেদন, প্লিজ 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 আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে প্রচুর মানুষের সাথে শেয়ার করুন। যাওয়া যাক মেন ভিডিওতে। মহাভারতের অন্যতম চর্চিত চরিত্র ছিলেন দ্রৌপদী। তিনি ছিলেন পঞ্চপাণ্ডবের স্ত্রী। কিন্তু প্রশ্ন হলো, এক নারীর 5 স্বামী, এটা কি সনাতন ধর্ম মেনে নেয়? এই প্রশ্ন আমাদের আধুনিক মনকে নাড়া দেয়, কিন্তু উত্তর লুকিয়ে আছে সেই পুরাণের গভীরে। দ্রৌপদী ছিলেন অগ্নিকন্যা, যার জন্মই হয়েছিল ধর্ম প্রতিষ্ঠার জন্য। স্বয়ম্বর সভায় অর্জুন দ্রৌপদীকে চেতেন, কিন্তু যখন 5 ভাই একসঙ্গে বাড়ি ফিরে আসেন তখন মা কুন্তী না জেনেই বলেন, যা এনেছো সবাই মিলে ভাগ করে নাও। এই একটি বাক্য পাল্টে দেয় দ্রৌপদীর ভাগ্য। কিন্তু বিষয়টি শুধু একটি ভুল বোঝাবুঝি ছিল না। ঋষি ব্যাস ও ধর্মগুরুরা বলেন এটা ছিল দ্রৌপদীর পূর্বজন্মের ইচ্ছার ফল। হ্যাঁ, ঠিকই শুনেছেন। পুরাণ বলে এক জন্মে দ্রৌপদী ছিলেন এক সাধ্বী নারী, যিনি ভগবান শিবের তপস্যা করে বলেছিলেন, হে মহাদেব, আমাকে এমন এক স্বামী দাও যার মাঝে 5টি মহাগুণ থাকবে: ধর্ম, বীর্য, জ্ঞান, শক্তি আর সৌন্দর্য। শিব তখন বলেছিলেন, এই 5 গুণ এক পুরুষে সম্ভব নয়, তুমি পরের জন্মে পাবে 5 স্বামী, প্রত্যেকে থাকবে এক একটি গুণে পরিপূর্ণ। এভাবেই দ্রৌপদী পান পঞ্চপাণ্ডবকে, যাদের প্রত্যেকেই একটি গুণের প্রতীক। যুধিষ্ঠির ধর্ম ও ন্যায়ের মূর্তি, ভীম শক্তি ও সাহসের প্রতীক, অর্জুন বীর্য ও যুদ্ধে দক্ষতা, নকুল সৌন্দর্য ও চিকিৎসার জ্ঞান, সহদেব জ্ঞান ও দর্শনের প্রতীক। কাজেই এই বিবাহ অধর্ম নয়, বরং এক উচ্চতর ধর্মচিন্তার ফল। দ্রৌপদীর পঞ্চস্বামী গ্রহণ শুধুই কোনো সামাজিক ব্যতিক্রম নয়, এটা ছিল পূর্বজন্মের ফল, আধ্যাত্মিক পরিকল্পনা ও শিবের অনুমতি। এটাই সনাতন ধর্মের গভীরতা, যেখানে প্রতিটি ঘটনার পেছনে থাকে একটি পরিপূর্ণ কর্মফল ও আধ্যাত্মিক সত্য। এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আপনাদের দৃষ্টিতে এই সম্পর্ক ধর্মসঙ্গত ছিল কিনা তাও জানাতে ভুলবেন না। আরও এমন কাহিনী জানতে সনাতন টেলসকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আশা করি আজকের টপিক আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্রচুর বন্ধু বান্ধবদের সঙ্গে এবং ছড়িয়ে দেবেন অনেক মানুষের সঙ্গে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের জন্য বিদায়।